নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুরগির রোস্ট আমাদের অনেকের কাছেই অত্যন্ত প্রিয় একটি পদ। এই মুরগির রোস্ট বনেদি আনার ছোঁয়ায় হয়ে ওঠে আরও বেশি লোভনীয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট শিখে নিই সাহেব মুরগির রোস্ট। আর সেটা শেখাতে এখন আমার রান্নাঘরে উপস্থিত হয়ে গেছেন শেফ বিবি সরকার। নমস্কার বিবিদি, আপনাকে আমার রান্নাঘরে স্বাগত। তাহলে চলুন সাহেব মুরগির রোস্ট করতে কি কি লাগে ওনার কাছ থেকে জেনে নিই। দিদি, এটা করতে আমাদের কি কি লাগছে? মুরগি এটা গোটাও ব্যবহার করতে পারো, বড় বড় কেটে করলে তাড়াতাড়ি রান্না হবে। আচ্ছা। তেজপাতা, গোটা গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, দই, নুন আর চিনি। প্রথমে আমরা মুরগিটাকে একটা কাঁটা দিয়ে করে ফুটো ফুটো করে নেব। আচ্ছা। বিশেষ করে এই যেখানে হাড়টা জয়েন হচ্ছে সেইখানটাতে, মুরগির ঠ্যাঙের এই অংশটাই রান্না হতে বেশি টাইম লাগে। আচ্ছা, কিন্তু আমরা এটাকে ফুটো করে নিচ্ছি কেন? যাতে রসটা ঢোকে ভেতরে, স্বাদটা ঢোকে ভেতরে, এবং এটা রান্না হতেও মানে তাড়াতাড়ি হবে একটু। আচ্ছা। এবার আমি একটু চিনি ছড়িয়ে দিই। অল্প চিনি? অল্প চিনি, মানে চিনিটাতে তোমার ওই যে লাল রং একটা হয়, এটা বাদামি লাল রং হয়। আচ্ছা। সেটার জন্য এই চিনিটা ছড়ানো। হাতেই করছি যেহেতু মাখাতেই হবে। মুরগিগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়ার পরে তাতে উনি চিনি এবং নুন মেশাচ্ছেন। চিনিটার ফলে বাদামি যে রংটা আসে সেটা আসবে। এমনিতে এটাকে তারপর ঘন্টাখানিক রেখে দেব। আচ্ছা। আমরা এবার তেলটাকে গরম করে নেব। আচ্ছা। বেশ ভালো গরম হয়ে গেলে একটা একটা করে টুকরো মুরগি আমরা লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। আচ্ছা। দেখো তেলটা বেশ গরম হয়ে উঠেছে। হ্যাঁ, একটা একটা করে আঁচটা কিন্তু জোরই থাকবে। আচ্ছা। বুঝছো? রোস্ট মানে তো যেটা আমরা আস্ত একটা মুরগিকে ওভেনে দিয়ে করা হতো, করা হয়, কিন্তু এইটাকে ওরা বলে পট রোস্ট। এটা আমরা এটাও তুলে দিই। একটা একটা করে খুব ভালোই ভাজা হয়েছে। দিয়ে দিই আমি তোমার দইটা। আচ্ছা, দই কতটা দিচ্ছি আমরা? হাফ কাপ। হাফ কাপ দই লাগছে। আচ্ছা, যতক্ষণ তুমি ফাটাচ্ছ এটাকে, আমি এটার মধ্যে ফোড়নটা দিয়ে দিই। দুটো তেজপাতা। আচ্ছা। আমি অল্প ছিঁড়ে নিই, কারণ দেখো গন্ধটা। তেজপাতা যখন দেবেন তখন কিছুটা ছিঁড়ে নিয়ে দিলে গন্ধটা ভালো হয়। আচ্ছা, বড় এলাচ একটা নিলাম, আচ্ছা। সেটার মুখটা ফাটিয়ে দিলাম আবার গন্ধটার জন্য। বড় এলাচেরও মুখটা ফাটিয়ে নিতে হবে, তাতেও গন্ধটা ভালো আসবে। এরপরে পেঁয়াজ বাটা দেবো। এটা একটু লাল হোক। হাফ কাপ মতো পেঁয়াজ বাটা। আচ্ছা।
এখানে আদার রসও দিতে পারো, আবার আদা বাটাও দিতে পারো। আচ্ছা, রসটা দিলে ফ্লেভারটা একটু হালকা হয়, মানে মুখে লাগে না। আদার যে একটা খেলেই মুখে একটা আদা আদা ভাব। হ্যাঁ, আমি দুটো ছোট এলাচও দিচ্ছি। বড় এলাচ ছোট এলাচ দুটোর ফ্লেভার কিন্তু একেবারে আলাদা। এটাকে বাদামি করে ভাজবো আমি। আচ্ছা, আপনি তো বললেন যে তেলটা দেয়া যেতে পারে, এখানে তেল দিয়ে করা হয়েছে, মাখনও দেয়া যেতে পারে। মাখন কিন্তু শুধু মাখন দিয়ে কখনো রান্না করবে না, আচ্ছা। মাখন ভীষণ পুড়ে যায়। আচ্ছা, এবার তুমি একটু দইটা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ভালো একটা গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। আজকে তোমার গন্ধে পেট ভরে? গন্ধে হ্যাঁ, অর্ধেকটা ভরে, পুরোটা ভরে না। ও, আমার পুরোই পেট ভরে যায়, রান্না করে ঘাটাঘাটি করে আর খাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক, এটা আমার মাও বলেন যে রান্না করার পরে আর খাওয়া যায় না। একটু জল দিয়ে এটাতে ভালো করে সবটাকে গুলে দিয়ে দেবো। দিয়ে দাও, সবটা দিয়ে দাও। তার মানে এটাতে আমরা খানিকটা জলও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, Last জল এ। দিচ্ছি। এবার মুরগিটা যে রান্না হবে, আচ্ছা, আমি ওইটাকে মুরগিটার মধ্যে ঢেলে দেবো। একটা একটা করে মুরগি ওর মধ্যে দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফিট করবে। আচ্ছা, এটাতে হয়ে যাবে আশা করি। ঠিক আছে। চিকেনগুলো যখন দেয়া হচ্ছে তখন কি আঁচটা কি কম থাকবে না না বাড়িয়ে? না, আর আমি যেটা তোমায় তখন বলছিলাম, একটু এটাতে নুন লাগবে, আচ্ছা তো আমি একটু নুন ছড়িয়ে আচ্ছা, আর তারপরে আমি খানিকক্ষণ ঢেকে রাখবো থাই পিসগুলো দিয়ে। একটু ঢেকে রাখি খানিকক্ষণ, তারপর ওটা দিচ্ছি। এইবার হয়ে গেছে। একটা কাঁটা দিয়ে চেক করে নিই, দেখি হয়েছে কি না। না, হয়ে গেছে। এটা একদম গা মাখা মাখা হয়েছে। ফুলে যাচ্ছে। চিকেন পিসগুলো ভীষণ সুন্দর লাগছে। প্রায় একটা গোটা মুরগির মতো দেখতে হ্যাঁ লাগছে না? হ্যাঁ, মানে এই তুমি এটা শেপটা ধরো, আমি এটার উপরে একটু ঝোলটা ঢেলে দিই। এটার সঙ্গে একটু সেদ্ধ আলুও দেওয়া যায়। আমি তেজপাতাগুলো সরিয়ে দিচ্ছি, বুঝলে? আচ্ছা, তেজপাতা আর এলাচটাকে সরিয়ে দিয়ে একটু কড়াইশুঁটি, একটু বিনস, গাজর, একটু আলু ভাজা দিয়ে আর সাইডটাতে সাজালে খুব ভালো দেখতে লাগবে। দর্শকরা এটা পাউরুটির সাথেও খেতে পারেন বা ইচ্ছা করলে রুটির সাথে হাতে তৈরি যে রুটি তার সাথেও খেতে পারেন, ভালো লাগবে। আমরা ফিনিশ করার জন্য একটু ফ্রেশলি গ্রাউন্ড করবো, কিন্তু সঙ্গে সঙ্গে গুঁড়ো করা গোলমরিচের যে গন্ধটা, একদম গোলমরিচের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাহলে আমাদের রেডি সাহেব মুরগির রোস্ট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ওয়েবসাইটে চোখ রাখবেন। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।